শুকরিয়া জ্ঞাপন করছি সেই মহান রব্বুল আলামিনের দরবারে যার অশেষ মেহেরবানিতে এক ঝাঁক শক্ত যোদ্ধাদেরকে সামনে নিয়ে আজকের এই অনুষ্ঠান, যেটি দিক নির্দেশনামূলক অনুষ্ঠান। আজকের এই অনুষ্ঠানে কাউকে শিবিরের দাওয়াত দেওয়া হয়েছিল? কাউকে বলা হয়েছিল আসো শিবির করি? করা হয় নাই। বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির একমাত্র সংগঠন যারা বাংলাদেশের আনাচে কানাচে লক্ষ লক্ষ শিক্ষার্থীদেরকে প্রাণের স্পন্দন হিসেবে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির কাজ করে যাচ্ছে মেধাবী, সৎ, দক্ষ এবং দেশপ্রেমিক নাগরিক গঠনে। আমি ইকবাল হোসেন কুমিল্লা পলিটেকনিক ইনস্টিটিউটের 26 জায়গায় যখন দাঁড়িয়েছিলাম, যখন আমার কোনো অভিভাবক ছিল না, তখন আমার অভিভাবক হয়েছিল বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির। কুমিল্লা পলিটেকনিক ইনস্টিটিউটে যখন প্রথম এসেছিলাম, যখন আসার পর অর্থনৈতিক কষ্টের কারণে পড়াশোনা চালাতে পারছিলাম না, সারা রাত কান্না করতেছিলাম আগামীকাল চলে যাবো কুমিল্লা পলিটেকনিক ইনস্টিটিউট থেকে। পরের দিন সকালে আমার এই অবস্থার কথা শুনে কাঁধে হাত রেখেছিলেন ইসলামী ছাত্র শিবিরের তৎকালীন সভাপতি। বলেছিলেন কি সমস্যা, তুমি কি পড়তে চাও নাকি চলে যেতে চাও? আজকের এই অনুমতির কথা হৃদয় থেকে বলছি। কুমিল্লা পলিটেকনিক ইনস্টিটিউটের লক্ষ লক্ষ শিক্ষার্থী এখন পর্যন্ত ইসলামী ছাত্র শিবিরের হাত ধরে বাংলাদেশের আনাচে কানাচে সকল জায়গাতে নেতৃত্ব দিয়ে যাচ্ছে। ইনশাআল্লাহ আগামী দিনগুলোতে ইসলামী ছাত্র শিবির আদর্শ নৈতিকতার বাহুডোরে নিজেদেরকে আবদ্ধ রেখে একটি আদর্শ সমাজ নির্মাণের যে স্বপ্ন জাতিকে দেখাচ্ছে, আমরা সেই স্বপ্নগুলো দেখছি। ডাকসু, চাকসু, রাকসু থেকে শুরু করে বাংলাদেশের প্রত্যেকটি কলেজ, ইউনিভার্সিটি আনাচে কানাচে ইসলামী ছাত্র শিবির তাদের মেধা, যোগ্যতা দিয়ে একটি আদর্শ সমাজ নির্মাণের জন্য কাজ করে যাচ্ছে ইনশাআল্লাহ। কুমিল্লা পলিটেকনিক ইনস্টিটিউটের সাবেক সেক্রেটারি আমাদের ভাই ডুয়েটে পড়াশোনা করছে। একইভাবে বাংলাদেশ থেকে শুরু করে বিশ্বের আনাচে কানাচে কোন দেশ, কোন রাষ্ট্র, কোন জায়গাতে আপনার ক্যারিয়ার গাইডলাইন দরকার, ইসলামের ছাত্র শিবির আপনার হাতে দাও, ফেরি, কুড়াল থেকে শুরু করে অস্ত্র কোনো কিছু আপনার হাতে তুলে দিবে না। আপনার একজন আদর্শ, দক্ষ, দায়িত্বশীল ভাই হিসেবে, আপনার সিনিয়র বড় ভাই হিসেবে, একজন আদর্শ মানুষ হিসেবে আপনাকে গড়ে তোলার জন্য যেই গাইডলাইন দরকার, সেই গাইডলাইন দেওয়ার জন্য আমরা বসে আছি। এই কয়েকদিন আগে কুমিল্লা পলিটেকনিকের অষ্টম সেমিস্টারের ছাত্র টুইটে যখন পলিটেকনিক্যাল স্টুডেন্ট পড়াশোনা করতে পারছে না, অর্থনৈতিক কষ্টে আছে, আমাকে ফোন করলো, ভাই আমি তো ভর্তি হতে পারছি না। আমরা অর্থনৈতিক জায়গা থেকে শুরু করে আমাদের সামর্থ্যের আলোকে আপনাদের প্রত্যেকটি সর্বদা সহযোগিতা করবো ইনশাআল্লাহ। আপনারা আপনাদের আদর্শ নৈতিকতাটাকে ধরে রেখে বাংলা পলিটেকনিক মাটিতে দুইটা জিনিস আপনাকে খুব বেশি খেয়াল রাখতে হবে। আপনার হাতে অনেক ধরনের অপরচুনিটি আছে। আপনি কি আপনার বাবা মায়ের চক্ষু শীতলকারী সন্তান হতে চান? আপনি কি আপনার বাবার মৃত্যুর পরে দাঁড়িয়ে আপনার বাবার জানাজা দিতে চান? নাকি আপনি আপনার নিজের আদর্শ নৈতিকতাকে বিকিয়ে দিয়ে আপনি শালবন থেকে শুরু করে রামপুর থেকে শুরু করে আনাচে কানাচে বিড়ি, গাঞ্জা, ইয়াবা, মাওয়া আসক্ত হতে চান? এই সকল বিষয় ডিপেন্ড করছে আপ টু ইউ। ইফ ইউ ট্রাই টু ডেভেলপ ইউরসেলফ as an ideal person, you must have to depend on you in ইসলামী ছাত্র শিবির। It is not only an organization of শুধুমাত্র একটা ছাত্র রাজনীতির নাম না, আদর্শ কমপ্লিট কোড অফ লাইফের নাম। ইনশাআল্লাহ আগামী দিনে ইসলামী ছাত্র শিবির আপনাদেরকে একটি মেধাবী, সৎ, দক্ষ এবং আদর্শ গাইডলাইন দিয়ে আপনাদেরকে একটি সৎ উচ্চ মাকামে নেওয়ার জন্য সকল ধরনের প্রস্তুতি আমরা সম্পূর্ণ করে রেখেছি। আপনারা আসুন, ইসলামী ছাত্র শিবিরকে বুঝুন, ইসলামী ছাত্র শিবিরকে শিখুন। ইসলামী ছাত্র শিবির আপনাদেরকে এই পড়াশোনা শেষ করার পর কিভাবে স্কিল ডেভেলপমেন্ট করতে হবে তার জন্য ঢাকাতে আমি একটা স্কিল প্রতিষ্ঠানের পরিচালক। শুধু ইসলামী ছাত্র শিবির বাংলাদেশের আনাচে কানাচে থেকে গরিব, অসহায় এবং মেধাবী শিক্ষার্থীদেরকে ক্যারিয়ার শেষ করার পর স্কিল ডেভেলপমেন্ট করার পরে আমাদের কর্মী বাহিনী তৈরি করে তাদেরকে কিভাবে আমরা তাদের আর একটি ভালো কর্মক্ষেত্র তৈরি করতে পারি সেজন্য কাজ করছি। ইনশাআল্লাহ আশাবাদ ব্যক্ত করছি আগামী দিনে আপনাদের সবার একটি উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করছি। উদাত্ত আহ্বান রাখছি আদর্শ স্বপ্ন নির্মাণের জন্য অবশ্যই ইসলামী ছাত্র শিবিরের ছায়া চলে আসুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে একটি কাজের জন্য এই পৃথিবীতে পাঠাইছেন। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়া আহসানু কাওলাম মিম্মান দাআ ইলাল্লাহি ওয়া আমিলা সালিহা ওয়া ক্বালা ইন্নানি মিনাল মুসলিমিন। তার কথা উত্তম হতে পারে যে মানুষকে আল্লাহর রাস্তায় আহ্বান করে এবং ঘোষণা করে আমরা মুসলিম। আমাদের শুধু অর্জন একটাই, ইসলামী ছাত্র শিবির একটি আদর্শ মানুষ গঠন করবে এবং সেই মানুষদেরকে দিয়ে আমরা পরকালীন মুক্তি এবং ইহকালীন শক্তির যে পথ আমাদেরকে দেখানো হয়েছে ইসলাম ছাত্র শিবির, সেই ছায়াতলে আসুন, আমাদেরকে চিনুন। আশাবাদ ব্যক্ত করিয়ে আজকের মতো আমার কথা এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম। ধন্যবাদ জানাচ্ছি।